অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টা বাংলাদেশ প্রিমিয়ার লিগ না হয়ে বাংলাদেশ সার্কাস লিগ হলেও মোটামুটি খারাপ হতো না, ভালো হতো। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ গত বছরও ঠিকঠাকভাবে হয়নি, এবছরও ঠিকঠাকভাবে হবে না, কারণ তারা শুরু হওয়ার আগে একটি সার্কাস দেখিয়ে ফেলেছে। যেমন ধরেন আপনার বর্তমানে খুব হাই প্রোফাইল একটি দল নোয়াখালী। তো সেই নোয়াখালীতে রয়েছে আমাদের সবার প্রিয় সুজন। আপনারা সবাই ওনাকে অন্য নামেও চেনেন। তো অব্যবস্থাপনার কারণে সেই সুজন তিনি আজকে সকালে যখন প্র্যাকটিসে আসেন, তখন বল নিয়ে যে বিতর্ক কাণ্ড রয়েছে, একটি বল বিতর্ক কাণ্ডে তিনি জড়িয়ে যান। তার সাথে জড়িয়ে যান হচ্ছে তালহা জুবায়ের। তো তালহা জুবায়েরকে কেন্দ্র করে আসলে উনিও এই অব্যবস্থাপনার কারণে আসলে দেখা যাচ্ছে যে উনি খুব বিরক্ত বোধ করেন। উনি নিজেও বলেছেন, নিজের মুখেই বলেছেন যে এই টিমের জার্সিটাও নাকি তার নিজের সে নিজে ডিজাইন করে কিংবা নিজে অর্ডার করে তারপরে সবকিছু করেছে। মানে এই টিমের প্রায় অনেক কিছুই তার নিজেই করতে হচ্ছে। মানে নোয়াখালী যে টিমটা এবছর নতুন বিপিএল এ আসছে সেই দলের। তো টিমের প্রত্যেকেরই আলাদা আলাদা কার্যক্রম থাকে, প্রত্যেকেরই কাজ আলাদা আলাদা ভাবে ভাগ করা থাকে। তো এই নোয়াখালী টিমের খালেদ মাহমুদ সুজন হচ্ছে এই টিমের কোচ। তো কোচের কাজ তো আর জার্সি বানানো না। তো টিমের অব্যবস্থাপনার কারণে আসলে এই কাজগুলো আসলে হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসলে কোন দিকে যাচ্ছে সেটি আসলে আপনারা বুঝতেই পারছেন। আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে চট্টগ্রাম রয়্যালসের যে দলটা রয়েছে, সেই চট্টগ্রাম রয়্যালস দলটা তারা আসলে কোনো স্পন্সরই এখন পর্যন্ত পায়নি। তো একটা ক্রিকেট দল যখন কোনো স্পন্সর না পায়, তখন আসলে তাদের মালিকদের হতাশার কোনো জায়গায় থাকে না। তারা কোন জায়গায় প্রচুর পরিমাণে হতাশ হয়ে যায়। তারা হতাশ হলে কোথায় বলবে, কাকে বলবে? স্পন্সর না পেলে তো আসলে ক্রিকেট টিমের মালিকদের ওইরকম ভাবে কোনো ইনকাম হয় না। তো স্পন্সর একটা বিরাট বড় জিনিস। যেহেতু এটা একটা প্রিমিয়ার লিগের দল, সেহেতু স্পন্সর জিনিসটা আসলে খুবই 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 প্রয়োজন। স্পন্সর না হলে তো টিমের মালিকরা টাকা পাবে না। এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে প্লেয়ারদের যে কিনা হয়, সেই টাকাটা আসলে ওরা স্পন্সর থেকে আসলে পেয়ে থাকে, অধিকাংশই স্পন্সর থেকে পেয়ে থাকে। তো স্পন্সর না পেলে তো আসলে তারা দেখা যাচ্ছে যে লসে পড়ে যাবে। তো বাংলাদেশের বর্তমান বিপিএল শুরুর আগেই একটা সার্কাস আমরা দেখে ফেলেছি। তো ভবিষ্যতে কি হয় সেই জন্য অপেক্ষা করে আমরা সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিপিএল এর সর্বশেষ সবকিছু পেতে আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বিপিএল এর সবকিছু নিয়ে আমি আসবো, সবকিছুর খুঁটিনাটি খবর নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।